নীলাচলে ঢোকার শুরুতেই হাতের বাম পাশে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এখান থেকে কিন্তু আমরা বান্দরবন শহর রয়েছে, বান্দরবন শহরের একটা ভিউ এখান থেকে দেখতে পাবো। এখান থেকে যদি আপনাদেরকে বান্দরবন শহর দেখাতে চাই তাহলে এই যে সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে হবে। নিচে নামার পর এই যে এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে, দেখেন। এই হচ্ছে বান্দরবন শহর। এখান থেকে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যায়। এই হচ্ছে বান্দরবন শহরটা, খুবই ছোট্ট একটা শহর। সেটা নীলাচলের উপরে উঠলে খুব সুন্দর দেখা যায়। নীলাচল বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটি বান্দরবান শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। নীলাচলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট। আমি যখন নীলাচলের কিছু দূর ভেতরে চলে গেলাম, ভেতরে চলে যাওয়ার পর এখানে আরো একটি এন্ট্রি গেট রয়েছে। সেই গেট দিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, আর এখানেই কিন্তু আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। কিছু ভিআইপি গাড়ি এখান পর্যন্ত চলে আসে। তো আমি যখন কিছু দূর চলে আসলাম, এখানে আসার পর কিন্তু দেখতে পেলাম এক মুরব্বী চাচা এখানে আনমনে গান করছেন। সেটা যদি আমি আপনাদেরকে একটু শোনাই তাহলে। মেঘ, আকাশ এবং পাহাড়ের অপূর্ব দৃশ্য আপনি এখানে আসলে দেখতে পারবেন। আর যখন আকাশ অনেক পরিষ্কার থাকবে তখন আপনারা চাইলে এখান থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত পর্যন্ত দেখতে পারবেন। মেঘ, পাহাড় এবং আকাশের এক অপূর্ব মিলন মেলা যেন নীলাচলে বসেছে। এখান থেকে আপনার দু চোখ যতটুক যাবে ততটুকু শুধু পাহাড় আর পাহাড়, সবুজে ঘেরা এক অভয়ারণ্য দেখা যাবে এই নীলাচল থেকে। আপনারা চাইলে এই যে এখানে এসে যে ভিউ পয়েন্টগুলো রয়েছে সেই ভিউ পয়েন্টগুলোতে এসে মনের ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন। এখান থেকেও কিন্তু বান্দরবনের শহর কিছুটা আংশিক দেখা যায়। আর আমরা যখন এখানে ছিলাম তখন কিন্তু আমার হাতের ঠিক ডান পাশটাতে যেই দিকে ক্যামেরা ঘুরছে সেই দিকে কিন্তু প্রচন্ড মেঘ দেখা যাচ্ছিল, মেঘে ছেয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর পর। আপনারা যদি নীলাচলে এসে সবচেয়ে বেশি মেঘ উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে শীতকালে। আর শীতকালে আসলে আপনি প্রচন্ড মেঘ দেখতে পারবেন আর পাহাড়ের কিছু আংশিক অংশ দেখতে পারবেন। আর এখন আমরা যেই পরিবেশটা দেখতে পাচ্ছি, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, কিছু দূর পর পর মেঘ দেখা যাচ্ছে এবং পরিষ্কার আকাশ। এই সিচুয়েশনটা কিন্তু আপনি শীতকালে আসলে দেখতে পারবেন না। এই সিচুয়েশনটা আপনাকে দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে বর্ষাকালে। বর্ষাকালে কিন্তু পাহাড় তার অপরূপ সাজে সজ্জিত হয়ে থাকে, যেমনটা আপনি আসলে দেখতে পারবেন পাহাড়ের আসল রূপ একমাত্র বর্ষাকাল। বর্ষাকাল ব্যতীত আপনি পাহাড়ে আসলে কখনোই পাহাড়ের এমন সবুজ রূপ আপনি উপভোগ করতে পারবেন না। যদি পাহাড়ের এমন সবুজ রূপ উপভোগ করতে হয় আপনাকে, তাহলে অবশ্যই বর্ষার যে কোনো ছুটিতে চলে আসতে হবে বান্দরবনের নীলাচলে। এইখান থেকে খানিকটা নিচে কিন্তু কিছু সিঁড়ি রয়েছে, আর এই যেই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে বসে কিন্তু আপনারা অনেক সুন্দর কিছু ছবি তুলে নিতে পারবেন আপনার স্মৃতি হিসেবে। নীলাচলের প্রত্যেকটা ভিউ পয়েন্ট মাশাআল্লাহ এত সুন্দর যে আপনারা নীলাচল আসলে নীলাচলের প্রেমে পড়ে যাবেন। আপনার বারবার ছুটে আসতে মন চাইবে বান্দরবনের নীলাচলে। নীলাচল বান্দরবনের একটি মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে বান্দরবন শহর থেকে খুবই নিকটে। আর আপনারা চাইলে নীলাচলে এসে নীলাম্বরী রিসোর্টেও থাকতে পারবেন। নীলাম্বরী রিসোর্টে থাকার জন্য আপনাদের জন্য রয়েছে সুব্যবস্থা। আর এখানে কিন্তু নীলাম্বরী রিসোর্টের কাছে কিন্তু আমরা কিছুক্ষণ পর পর মেঘ দেখতে পাচ্ছিলাম। মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম, নীলাম্বরী রিসোর্ট। আপনারা চাইলে এখানে যে স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে নীলাম্বরী রিসোর্টের, আপনারা কিন্তু চাইলে অবশ্যই বুকিং দিয়ে চলে আসতে পারেন নীলাম্বরী রিসোর্টে। আর নীলাম্বরী রিসোর্ট বুকিং দেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে। আপনি চাইলেই কিন্তু একদিন আগে বুকিং দিলেই কিন্তু আপনি নীলাম্বরী রিসোর্টের রুম খালি পাবেন না। আপনার যদি নীলাম্বরী রিসোর্টে থাকতে হয় তাহলে অবশ্যই কিছুদিন পূর্ব থেকে আপনাকে বুকিং দিয়ে আসতে হবে। আর নীলাম্বরী রিসোর্টের প্রত্যেকটা কটেজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। নীলাম্বরী কটেজের ঠিক সামনেই রয়েছে সারি সারি জবা ফুল, প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে। আর এখানকার পরিবেশ সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যদি চান নীলাম্বরী রিসোর্ট থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারবেন। অনেকেই ম্যাক্সিমাম যারা নীলাম্বরী রিসোর্টে স্টে করে থাকেন তাদের প্রধান আকর্ষণ হচ্ছে নীলাচলের নীলাম্বরী থেকে তারা সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখবেন। আমরা পায়ে হেঁটে যদি আরো নিচের দিকে চলে যাই তাহলে রয়েছে নীলাচলের একেবারে শেষ প্রান্ত। আমার হাতের ডান পাশে রয়েছে একটি দোলনা,
যেই দোলনাটা আগে ছিল একটি বাঁশের স্ট্রাকচারের, বাট এখন কিন্তু একটি লোহার স্ট্রাকচারে তৈরি হয়ে গেছে, বাট কিছুদিন যাবত এটা বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে নীলাচলের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এই হচ্ছে নীলাচলের একেবারে শেষ প্রান্তের একটি ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু একদম অনেক সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।